এস মজুমদার কায়োপ্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ। কি নাম? মোহাম্মদ জসিমউদ্দিন। বাড়ি হচ্ছে কক্সবাজার। কক্সবাজার কোথায়? কক্সবাজার ডিস্ট্রিক্ট বর্তমানে বাঁশখালী। বাঁশখালী। ওনার বাড়ি বাঁশখালী। বাঁশখালীকে উনি দেখান ডক্টর রেজাউল করিম সাহেব। উনি মেডিসিন, বাত ব্যথা এবং ব্রেন স্পেশালিস্ট। ওনার এখানে উনি অনেকটাই দেখাইছেন, অনেকবারই দেখাইছেন, অনেক পরীক্ষা নিরীক্ষা আছে। আচ্ছা, সব শেষ ওনাকে বলা হয়েছে ওনার L5 নার্ভ রোড চাপ দিছে, রগে চাপ দিছে। L45S1 রগে চাপ দিছে। চাপ দেওয়ার কারণে ওনার ব্যথা। তাই উনি গেলেন এই হাসপাতালে। ওনারা দেখলেন অধ্যাপক ডক্টর S.M. নোমান খালেদ চৌধুরী সাহেব। তো ওনারা কি বলছে? অপারেশন করতে, বাধ্যতামূলক ওনাকে এখানে অপারেশন করতে বলছে। এখানে এবং পায়ে দুইটা অপারেশন করতে ওনাকে বলা হয়েছে। পায়ে রোগ ছিঁড়ে গেছে এবং অপারেশন করতে হবে। ওনারও সেম কন্ডিশন। ওষুধ যেগুলো লেখছেন চলবে, এই ওষুধগুলো দিয়েও অনেক কোনোভাবে অপারেশন করতে হবে। ওনার MRI, তো উনি MRI করেন। আমরা এই MRI গুলা বহু দেখাইছি যে বেশি সময় নষ্ট করে লাভ নাই, MRI দেখে লাভ নাই। আমাদের কাছে রোগী আসলে আমরা প্রথমে যা করি, রোগীর ডিস্ক প্রলাপস হইল কেন? আমাদের বিষয় আমরা সবার আগে দেখি রোগীর এই হিপ জয়েন্টটা ঠিক নাই, এটা ঘুরে না, এখানে একদম ঘুরে না, একেবারে অচল, এটা গাছ হয়ে গেছে। সেই এটার কন্ডিশন একই, গাছ। দেখি পড়া তুলুন তো, পড়া উপর তো, ওটা উপর তুলুন। এই পাড়া এখানে থেমে গেছে। এখন ফিরে রেডি হইলে ওনার এক পায়ে থামে দিব, দুই পা থামার কোনো সুযোগ নেই। এটা এখানে থেমে গেছে, আর চলে না। তাই এই অবস্থায় ওনার হিপ জয়েন্ট দুইটা ঠিক না করে ওনার কোমরে অপারেশন করে দিলে কি রোগীরা সুস্থ হয়ে যাবে? এই প্রশ্নটুকু আপনাদের কাছে আমি রাখলাম। এবং অপারেশন করার পরে উনি যে সুস্থ হয়ে যাবেন এই নিশ্চয়তা কি কেউ দিতে পারবেন? এবং দিয়েছেন? কাউকে দেন নাই। তো সুতরাং তাইলে অপারেশনটা করার পূর্বে রোগীকে বলে দেওয়া উচিত যে ভাই, তুমি অপারেশনটা না করিয়া তুমি অন্য কোনো চিকিৎসা আছে কিনা দেশে বা পৃথিবীতে, তুমি এটা দেখো। তুমি অপারেশনটা করলে পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে নাকি? তাই এই কথাটা বলে দিলে রোগীরা আরেকটু আশ্বস্ত হয়, যে খুঁজে দেখে যে আমার জন্য আর কোনো চিকিৎসা আছে কিনা। আমরা আজকেই ওনার চিকিৎসা শুরু করবো একটু পরে। আরো হালকা হয়ে গেছেন দেখো, এদিকে পেশি মাংস টাংস হালকা হয়ে গেছেন দেখো। হ্যাঁ, অনেক হালকা হয়ে গেছে। আমি আগে তো কোন 110 নাড়াতে পারতাম না। না, সম্ভব না। আলহামদুলিল্লাহ। এখন চাপ দাও, শুধু চাপ, প্রেশার দাও, নিচে প্রেশার দাও, প্রেশার দাও। উপরে ধরো, একদম উপরে ধরো, ধরো উপরে, এদিকে 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 বসো।
এবার তোলেন, ওবার তোলেন, তোলেন। আর একটু বাড়ছে তো একটু। হ্যাঁ, আমি এর অনুভব হয় না একটু বাড়ছে মানে। কি একটু বসে। এই, ঠিক না। এত লাগে না, আরো কম করো। আমাদের প্রথম সেশন চিকিৎসা শেষ করি আজকেই। সে কক্সবাজার থেকে আনার সময় 3-4টা ট্যাবলেট খেয়ে আসে, যাতে তার ব্যথা বাড়ি যাওয়ার জন্য। এবং এখানে আসার পরে সে আর বসতে পারতেছে না, হাঁটতে তো পারতেছে নাই, বসতেও পারতেছে না। তো এর মধ্যখানে আমরা তাকে 15 মিনিট এবং 18 মিনিট দৌড়াইতে দিছি। হ্যাঁ, ঠিক আছে, একবার 15 মিনিট, একবার 18 মিনিট, ঠিক আছে, আর 50 বার উঠবস করতে দিছি। ঠিক আছে। ঠিক আছে। অপরদিকে তাকে বলা হয়েছিল যে এখানে অপারেশন করতে হবে, এখানে রক ছিঁড়ে গেছে, আচ্ছা, পাই। পায়ে রক ছিঁড়ে গেছে। কিন্তু বাস্তব বিগড়তে কোনোটাই হয়নি এবং তার পিএলআইডি হয়েছে। পিএলআইডি হওয়ার কারণে এখানে রোগে সাপ দিছে, ডিক্সে সাপ দিছে। সাপ দেওয়ার ফলে সে অসুস্থতা বোধ করছে এবং সুস্থ হইতে পারেন নাই। অপারেশন করে দিলে তার হিপ জয়েন্টটা যে জাম হয়ে গেছে, এটা কি করবেন? এটা করার কোনো সুযোগ নাই। এখানে 20 কেজি হয়ে যাচ্ছে, উঠাও তো, উঠাও। হ্যাঁ, তোলো, সোজা তোলো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এখন আমার ব্যথা লাগছে। নামাও। হ্যাঁ, তোলো। হ্যাঁ, নামাও। বামাতে তোলো, হ্যাঁ, নাও। বামাতে তোলো। তোলো। নামাও। তোলো, আবার তোলো। নাও, নামাজের শ্রদ্ধা যাও, হুম, না, নামাজের শ্রদ্ধা যাও। দাঁড়াও, দাঁড়াও, আপনি তোমাকে ইয়ে দিই। ইনশাআল্লাহ আমি পুরোভাবে পারতেছি ইনশাআল্লাহ। হ্যাঁ। আমি আজকে অনেকদিন ধরে নামাজ পড়তে পারতেছি। ইনশাআল্লাহ পারতেছি। কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা? না, কোনো রকম অসুবিধা নেই। বাস ইনশাআল্লাহ এই মুহূর্তে পুরোপুরি সুস্থ। এই মুহূর্তে সুস্থ ফিল করতেছে। তা আমরা বলবো যে আপনি একটা রোগীকে বলে দিলেন, সরাসরি বলে দিলেন যে তুমি উপরে কাজ করবা না, তুমি হাই কমোড ইউজ করবা, তুমি ভারী জিনিস আলকে দিবে না, তুমি সাজদা দিয়ে নামাজ পড়বা না, তুমি শুয়ে থাকবা। তো শুয়ে শুয়ে জীবন পরিচালনা করা অনেক কঠিন, কারণ ওরা দেশের বাইরে থাকে, ওরা থাকে অনেক দূরে, ওমানে। সে ওমান থেকে ওমানে কাজকর্ম কইরা দেশের টাকা পয়সা পাঠাইতে হয়, এগুলো দিয়ে তাদের পরিবার পরিজন চলে। তো সে যদি বেকারে হয়ে যায়, মানে কোনো কাজই করতে না পারে, তো তাইলে সে বিদেশে যেয়ে কাজ করবে কি দিয়ে? ঠিক আছে। তো এখন যেটুকু তোমাকে ইব্রাহিম ভাই যে তোমাকে খবর দিয়ে আলো চিটাং থেকে আনাতে তোমার লাভ হয়েছে না লস হয়েছে? আমার অনেক লাভ হয়েছে বলতে আমি কোন ধরনের লাভ হয়েছে এটা ভাষায় বলতে এটা ভাষায় প্রকাশ করা যাবে না কি পরিমাণ লাভ হয়েছে। আচ্ছা, লাভের মধ্যে তোমার এখন আর অপারেশনের প্রয়োজন আছে? আমার এখন 95% মনে হচ্ছে ইনশাআল্লাহ অপারেশন আমার লাগবে না। আমি এমনি সুস্থ হয়ে গেছি, এখন মনে হচ্ছে সুস্থ হয়ে গেছি। আচ্ছা, সুস্থ হয়ে গেছো। তো অপরদিকে তুমি খুশি তো? আলহামদুলিল্লাহ অনেক খুশি। আমি আপনার জন্য দোয়া করবো আল্লাহর কাছে, আমি যেন আরো আমার মতো অনেক আচ্ছা, তোমার মতো যে সমস্ত রোগী আছে এদের জন্য কোনো অ্যাডভাইস আছে নি তোমার? আমার কাছে অ্যাডভাইস আছে যে আমার মতো যারা এই রোগে ভুগতেছেন, যদি আপনারা এই ডাক্তারের কাছে আসেন ইনশাআল্লাহ আমি আশা করছি। আমি অনেক ভুগছি, আজকে প্রায় মিনিমাম 6 মাস থেকে 3 মাস 4 মাস পর্যন্ত হবে। জাস্ট আজকের দিনটা আমি অনেক ভালো ফিল করতেছি আলহামদুলিল্লাহ। আশা করি আমি ওনার হাতে সুস্থ হয়ে যাব। সুস্থ হয়ে গেলে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ পুরোপুরি নিশ্চয় আমি জানাবো। আমার অনেক আশেপাশে আত্মীয়স্বজন আছে, আমি এদেরকে ইনশাআল্লাহ অবশ্যই বলবো এই ডাক্তার যেন দেখতে করেন। আমার বাড়ি অবশ্যই। এখানে না, আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম ডিস্ট্রিক্টে প্রায় বাঁশখালী, অনেক দূর এখান থেকে। আমি শুধু আমার একজন পরিচিত বন্ধু আছে, তার ধরে আমি এখানে আসছি ইনশাআল্লাহ সব বলতে পারি। আচ্ছা, অপরদিকে আমরা প্রত্যেক রোগীর মোবাইল নাম্বার দিয়ে থাকি এবং প্রত্যেক রোগীর সাথে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা যোগাযোগ করলে যদি ওরা যদি ভালো বলে তাইলে আসবেন, নাইলে আসার দরকার নেই, নাকি? ঠিক আছে। কারণ আপনি গাড়ি ভাড়া দেবেন, এটা তো লস।
তো এই গাড়ি ভাড়াটা লস করবেন কেন? লস করার আগে 2 টাকা দিয়ে একটা ফোন করবেন যে ভাই তুমি যে ডাক্তার সাহেবের কাছে গেছিলা, তুমি কি অসুবিধা নিয়ে গেছিলা, তোমার সমস্যাটা এখন কেমন আছে, সমাধান হয়েছে কিনা, নাকি? ঠিক আছে। খোদা হাফেজ।